আরে না না, আমি তো গ্রামের মাঝে আটকে পড়েছি না, আমাকে তো যেতে হবে তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি করুন প্লিজ, বোঝার চেষ্টা করুন দাদা। না, হ্যাঁ হ্যাঁ, ও কাছাকাছি আছেন, এসে পড়েছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। না না, ওই 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 জায়গাতেই আছি, ওই স্পটেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসুন প্লিজ। ওকে ওকে, রাখছি রাখছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তো, একটু দেখুন না দাদা, আমাকে অনেক দূর যেতে হবে, গাড়িটা হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেল। আমি 4-5 বার স্টার্ট করার চেষ্টা করছি, কিছুতেই হচ্ছে না। একটু দেখুন না দাদা। চিন্তা করবেন না, দেখছি। রেঞ্জ আচ্ছা, ঠিক হয়ে যাবে তো? কি খুব মেজর কোনো প্রবলেম নাকি? না একটু দেখছি দাদা। নিন দাদা, গাড়ি আপনার রেডি। আপনাদের মতন মেকানিক থাকতে আর চিন্তা কি। আচ্ছা, আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারটা সেভ করে নিন ফোনে, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু এই নাম্বারে ফোন করবেন, এটা ক্যাস্ট্রল সুপার মেকানিক কন্টেস্ট। নিন, এক সেকেন্ড। 1800-120-1401। আপনাদের মতন দক্ষ মেকানিকরা এখানে তাদের কাজের নমুনা দেখিয়ে হয়ে যেতে পারে সুপার মেকানিক। শুধু যে আপনাদেরকে টিভিতে দেখাবে তা নয়, কিন্তু আরো অনেক পুরস্কার পেয়ে যাবেন আপনারা। তাই অবশ্যই এই নাম্বারে কল করবেন আর আপনারা অংশগ্রহণ করবেন, ঠিক আছে? নাম্বারটা একবার মিলিয়ে নিন। নাম্বারটা হলো 1800-120-1401। থ্যাংক ইউ দাদা, আজ আপনি আমাদের খুব বড় হেল্প করলেন এই কন্টেস্টের কথা বলে। আমরা নিশ্চয়ই কল করবো এই নাম্বারে, আমরা নিশ্চয়ই অংশগ্রহণ করব এই ক্যাস্ট্রল সুপার মেকানিক কন্টেস্টে। আসি দাদা, নমস্কার। নমস্কার। গাড়িটা খারাপ হয়ে গিয়ে এত দেরি হয়ে গেল। ওদিকে বোধহয় আবার ইকবাল স্যারের স্মরণ সভা শুরু হয়ে গেছে। আজ আমাদের একটা বিশেষ দুঃখের দিন, বিশেষ পরাজয়ের দিন। এখানে যারা কাছের মানুষ সবাই এসেছেন, শুভবুদ্ধি লোকজন এসেছেন, আমার ভাইরা, বোনেরা, কাকারা, কাকিমারা সবাই এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছে আমার দাদু ভাই, রঞ্জা পিসির কাকা। তাকে এই বয়সে তো আর কম ধাক্কাটা সহ্য করতে হলো না। তাকে চোখের সামনে দেখতে হলো যে তার ভাইজির সিঁদুর মাখা মাথাটা, লাল মাথাটা সাদা হয়ে গেল। তাকে চোখের সামনে দেখতে হলো একটা তরতাজা মানুষ, বুকে ভরা উচ্ছ্বাস, একটা শুভ কামনা চাওয়া মানুষ। শুধু সংখ্যালঘু হওয়ার কারণে তাকে চলে যেতে হলো। তাকে প্রাণ দিয়ে সংখ্যালঘু হওয়ার যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলো। সে সংখ্যালঘু হয়েও সংখ্যাগুরু একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে মানব ধর্মের জয়গান গাইতে চেয়েছিল। তারা চেয়েছিল মানব ধর্মকে সবার উপরে রাখতে। একদল খারাপ মানুষ স্বপ্নের ফেরিয়ালাকে খুন করে রক্ত ছিটিয়ে দিল আমাদের গ্রামে। কিন্তু আমি জানি এই কাজ যারা করেছে তারা সংখ্যালঘু। মানব ধর্মকে যারা খুন করে তাদের মতো খারাপ মানুষ আর কেউ হয় না। কিন্তু এই পৃথিবীতে খারাপ মানুষের সংখ্যা খুবই কম। আমার এখনো বিশ্বাস যে এই পৃথিবীতে ভালো মানুষের সংখ্যাই বেশি। কিন্তু
কিন্তু এই যে কিছু খারাপ মানুষ আছে, তারাই এই পৃথিবীকে কলুষিত করছে। যেমন আমাদের গ্রামকেও করা হয়েছে। আমি নির্দ্বিধায় স্বীকার করছি, তাদের মধ্যে প্রধান হলো আমার আব্বু রবিউল ইসলাম। আমি কিন্তু আমার আব্বুর শাস্তির ব্যবস্থা করেছি। আমি নিজের হাতে তাকে পুলিশে তুলে দিয়েছি। এই গ্রামের অনেকেই হয়তো আমাকে কুসন্তান বলেছেন, আমাকে অনেক কথা বলেছেন, কিন্তু বিশ্বাস করুন, এই কাজ করে আমি নিজের মনে শান্তি পেয়েছি। আমি মুখ তুলে একটু তাকাতে পেরেছি, আয়নায় নিজের মুখ দেখতে পেরেছি, রঞ্জা পিসের দিকে তাকাতে পেরেছি। এই কাজটা করতে না পারলে রঞ্জা পিসি তো দূরের কথা, নিজের কাছে নিজেকেই মুখ লুকিয়ে থাকতে হতো। হয়তো সারা জীবন আমাকে এই পৃথিবীর অন্ধকারে মুখ লুকিয়ে বাঁচতে হতো। হ্যাঁ, বাকি যারা অপরাধী আছে তারাও নিশ্চয়ই সাজা পাবে, তাদেরও শাস্তি হবে। একদিন তারাও জেল থেকে বেরোবে, আমার আব্বুও বেরিয়ে আসবে। যদি ফাঁসি না হয়, কিন্তু আমার বিশ্বাস একদিন তারা বেরিয়ে আসবে এবং সেদিন তাদের বোধোদয় হবে। তারা বুঝবে তারা যা করেছিল সেটা অন্যায় করেছিল। আর আমি সেই দিনের ভরসায় আজ আছি। আজ ইকবাল মামা স্মরণ সভায় আমরা কিছু শপথ বাক্য পাঠ করব বলে আপনাদেরকে এখানে ডেকেছি। আমার রঞ্জা পিসি কথা বলার মতো অবস্থায় নেই, কিন্তু রঞ্জা পিসির মনের কথাগুলো আমি জানি। তাই রঞ্জা পিসির কথাগুলো আমি আপনাদেরকে বলতে চাই। ইকবাল মামা আর রঞ্জা পিসি মিলে একটা স্বপ্ন দেখেছিল। ইকবাল মামা চেয়েছিল তার স্বপ্নের বীজ এই গ্রামে পুঁততে, আর একদিন সেই স্বপ্নের বীজ চারা গাছ হয়ে উঠত। তারপর সেই চারা গাছ মহিরুহ হয়ে উঠত, আর সেই স্বপ্নের ছায়ায় থাকতো আমাদের গ্রাম। চারিদিকের লোক আমাদের গ্রামের দিকে আঙুল তুলে বলতো, এই দেখো, এই দেখো আদর্শ গ্রাম, স্বপ্নের ফেরিওয়ালা স্বপ্ন দিয়ে এই গ্রাম গড়ে তুলেছে। কিন্তু সেই সব তো হলো না। ইকবাল মামা চলে গেল, তার সব স্বপ্ন রেখে গেল রঞ্জা পিসির কাঁধে। রঞ্জা পিসিকে তো পূরণ করতে হবে তার সব স্বপ্ন। রঞ্জা পিসি তো আর একা সেসব পূরণ করতে পারবে না, আমাদেরকে থাকতে হবে রঞ্জা পিসির পাশে। আমি আছি রঞ্জা পিসির পাশে। আজ আমি আমার রঞ্জা পিসিকে ছুঁয়ে শপথ করছি, আমি ইকবাল মামার স্বপ্ন আর রঞ্জা পিসির সাথে আছি। আপনারাও যারা রঞ্জা পিসির এই স্বপ্নের সাথে থাকতে চান, এগিয়ে আসুন, রঞ্জা পিসিকে ছুঁয়ে শপথ করুন। না, আমি কোনো বিদেশি কিংবা পরবাসীর কথা বলছি না, আমি গ্রামের লোকেদের কথা বলছি, কোনো বাইরের লোকের না। এখানে যারা গ্রামের লোকেরা আছেন
তারা আসুন, এসে রঞ্জা পিসির সাথে শপথ করুন। শোন, আমার যে বয়স হলো তাতে যে কোনো দিন যাবার ডাক এসে যেতে পারে। জীবনটা তো প্রায় কেটেই গেল, এখন তো আর হারাবার কিছু নেই রে। তাই বাকি যে কটা দিন বেঁচে আছি আমি তোদের এই কাজে নিজেকে যুক্ত করতে চাই। আরে আমাকে নিবি তো রঞ্জা মা? আমাকে নিবি তো মা? কি হলো? সবাই এভাবে মুখ ভার করে বসে আছেন কেন? কেন সবাই চুপ করে বসে আছেন? হ্যাঁ, ইকবাল মামা স্মরণ সবে এসেছেন ঠিকই, কিন্তু তার মানে কেউ দুঃখে মুষড়ে পড়বেন না। আমরা তো ইকবাল মামাকে বাঁচিয়ে রাখবো। আমরা যে কর্মযজ্ঞ শুরু করছি, যে শপথ নিচ্ছি, তার মধ্যে ইকবাল মামাকে বাঁচিয়ে রাখবো। আমরা তো সব মানুষকে অমর করার সুযোগ পাবো না, কিন্তু ইকবাল মামা যখন আমাদের সেই সুযোগটা দিয়ে গেছে, তখন সেটা আমাদের কর্তব্য। ইকবাল মামা আমাদের মধ্যে অমর হয়ে থাক। ইকবাল ভাই অমর রহে! ইকবাল ভাই অমর রহে! কারা কারা আমাদের সাথে হাত মেলাতে চান, একটু এগিয়ে আসুন। দেখেছো দেখেছো রঞ্জা পিসি, এখানে সবাই ইকবাল মামার স্বপ্নে শরিক হতে এসেছে। ব্যাস, আর তো কোনো চিন্তা নেই গো। দেখেছো সবাই তোমার পাশে আছে। এখন তাহলে সময় কাঁধে কাঁধ দিয়ে কাজ করার, হাতে হাত রেখে কাজ করার। তবে হ্যাঁ, আমাকে কিন্তু একটা বছর সময় দিতে হবে রঞ্জা পিসি। আমার তো এখনো ডাক্তারি পড়া শেষ হয়নি, আরো একটা বছর সময় লাগবে। তবে হ্যাঁ, আমি যখন ইকবাল মামার মৃত্যুর খবর পেয়ে এখানে আসি, তখন আমি মনে মনে রঞ্জা পিসিকে ছুঁয়ে শপথ করি, ডাক্তারি পড়া শেষ করার পর উচ্চ শিক্ষার জন্য যদি আমাকে বিদেশে যেতে হয়, তাহলে আমি যাব না। হ্যাঁ রঞ্জা পিসি, আমি গ্রামে ফিরে আসব। এই গ্রামে সবার আমাকে প্রয়োজন। এক বছর পর আমি এই গ্রামে ফিরে আসব। গ্রামে ফিরে এসে গ্রামের সেবায় লাগবো। এই গ্রামে একজন ডাক্তারের প্রয়োজন। এই গ্রামে আমি একটা হাসপাতাল তৈরি করব, কিন্তু আমি জানি না আমি কিভাবে সেসব করব। কিন্তু একবার যখন ইকবাল মামার স্বপ্নের কাজল আমার চোখে এসে পড়েছে, তখন তো আমাকে সেই স্বপ্ন পূরণ করতেই হবে। মনের ইচ্ছে, মনের বিশ্বাস দিয়েই আমি ঠিক সেই স্বপ্ন পূরণ করব। আমি ঠিক একটা হাসপাতাল গড়ে তুলতে পারবো। আর এই গ্রামের লোকের এই হাসপাতাল প্রয়োজন। হ্যাঁ, এটা ঠিক যে আমার আরো একটা বছর একটু সময় লাগবে। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আজ আপনারা ইকবাল মামার স্মরণ সভায় এসে তার শপথের অঙ্গীকার হলেন। এবার আমি চাই রঞ্জা পিসি কিছু বলুক। আপনারা সকলেই জানেন আমার মনের কি অবস্থা। শবনম আমার কাছে না এলে আমি হয়তো আমার এই মনের অবস্থা থেকে বেরোতেই পারতাম না।
শবনম আমায় জোর দিয়েছে, আমায় ভরসা দিয়েছে। সবচেয়ে বেশি যা করেছে শবনম আমার জন্য তা হলো ইকবালের আদর্শকে আমার সামনে তুলে ধরা। এখন আমার কাছে ইকবাল আর আমার পথ চলা ছাড়া আর কিচ্ছু নেই। আমরা শুধু সংসারটা করতে চাইনি। ইকবাল আমাকে বলেছিল সংসার শুধু দুজনের নয়, আমাদের সংসার সারা বিশ্বের সংসার। সমস্ত মানুষকে নিয়ে আমরা কাজ করব, থাকবো। এটাই হবে আমাদের সংসার। সেই জন্য নিজের গ্রাম থেকে শুরু করতে হবে বলে অত বড় অ্যাক্সিডেন্টের পরেও আমরা গ্রামে ফিরে এসেছিলাম। শেষ রক্ষা হলো না, হলো না শেষ রক্ষা। ইকবালকে চলে যেতে হলো। কিছু কিছু মানুষের আক্রোশের কারণে। ইকবাল নেই, ইকবাল চলে গেছে, ইকবালের শরীরও নেই। কিন্তু আমি জানি ইকবালের মন, ইকবালের আত্মা এই গ্রামেই আছে। ইকবালের স্বপ্ন আমাদের সকলে মিলে সার্থক করে তোলা উচিত। আমি তো এই স্বপ্নের পুরো ভাগে রয়েছি। আপনারাও যে আমার সাথে রয়েছেন তাই দেখে আমি খুব আনন্দ পেয়েছি। তবে শবনমকে আমি একটা কথা বলবো, ইকবালের এই স্মরণ সভায় স্বদেশী বিদেশি গ্রাম থেকে শহর থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেউ যদি এসে ইকবালের স্বপ্নে হাত ছোঁয়ায়, আমি তাকেই স্বাগত জানাবো। আর যশ শুধু আমার ভাইপো নয়, ইকবালের একজন অনুরাগীও। তাই যশেরও অধিকার আছে এই গ্রামে না থেকেও ইকবালের স্বপ্নে শরীক হওয়া। কিচ্ছু না, অন্তত সপ্তাহে যদি একদিন এসে গ্রামের মানুষদের যশ চিকিৎসা করে, অন্তত একদিন এসে, সেটাই অনেক। যশ, শবনম যে তোর হাতটা ফিরিয়ে দিয়েছে, আমি সেই হাতটা ছুঁতে চাই আবার। হাতটা বাড়া যশ। ইকবাল মামা রঞ্জা পিসির গান শুনতে খুব ভালোবাসতো। তাছাড়া এই তল্লাটের ছেলেমেয়েরা সংস্কৃতি সবকিছুই তো রঞ্জা পিসির কাছ থেকেই শিখেছে। রঞ্জা পিসি তো আমাদের গান শিখিয়েছে, নাচ শিখিয়েছে। আর যখন মেডিকেল কলেজে আমাদের নাচের কম্পিটিশন হয়, তাবর তাবর ছেলেমেয়েদের সাথে কিন্তু আমিও প্রতিযোগিতায় নাম দিই। আর তখন বুঝতে পারি যে কোনো গুরুর কাছে তালিম না নিয়েও রঞ্জা পিসি যে শিক্ষা আমাদের দিয়েছে তা একেবারে নিখুঁত। তাই তো তাদের সাথে প্রতিযোগিতায় নাম দিয়েও আমি জয়ী হই। তবে সেটা আমার জয় না, সেটা রঞ্জা পিসির জয়।
আজ আমি চাই রঞ্জা পিসি একটা গান শোনাক। আমি পারবো না স্বপ্ন, আমায় বাঁধতে আমি পারবো না। রঞ্জা পিসি, পারা না পারাটা তোমার ব্যাপার, তার দায় তোমার। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি যদি আজ গান গাও, সেই গান কিন্তু ইকবাল মামা কান পেতে শুনবে। হ্যাঁ, এটা ঠিক, তুমি চোখে ইকবাল মামাকে দেখতে পাচ্ছ না, কিন্তু তোমার মনে যে ইকবাল মামা আছে। মানুষ যখন চোখের আড়াল হয়ে যায়, তখন সে যে মনে থাকে। তাই ইকবাল মামা এখন তোমার চোখে না, তোমার মনে আছে। তাই এখন গান গাইবে কি গাইবে না, সেটা তোমার ব্যাপার রঞ্জা পিসি।